গাইস, আই এম রাজুনিয়া, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, তোমরা এখন ভাবতে পারো আমি হঠাৎ আবার এই ফ্রকটা কেন পরলাম। কারণ আমি এখন পরেছি এটা কারণ হলো আমাদের কেন বলছি, আমার একার আজকে সিঙ্গেল একটা পারফরমেন্স আছে পিকতলাতে, অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম আছে ওখানে। তো তাই জন্য আমি এখন রেডি হচ্ছি, তাই আমি পরে নিয়েছি এই গাউনের মতন। আর মা এখন আমাকে করাচ্ছে মেকআপ। এবার একদম পাতলা মেকআপ করবো, কারণ আমার আবার পরে টিউশন আছে। এই এখন আমি যে ডান্সটা করবো ওটা আমি স্কুলেই করেছিলাম, তাই জন্য একদম গরম তেলে ভাজা আছে, তাই জন্য ওটাই করছি। চোখ বন্ধ করে কথা বলার কোনো দরকার নেই, তাও আমি বলছি। গাইস, এখন আমার চুল কমপ্লিট হবে, এখনো মেকআপ কিছুই হয়নি, খালি একটু কাজল দিয়েছি আর চুড়ি পরেছি, তাতেই আমাকে ফর্সা ফর্সা লাগছে একটু। আমাকে এই যে আমি এখন পরে নিয়েছি চুড়ি। আমার খুব টেনশন হচ্ছে, তো আজকে সকালবেলা থেকে আমি ডান্সটা প্র্যাকটিস করছি। সকালেও ঠিক নেই, তো 2 ঘন্টা আগে থেকে ডান্সটা একটু প্র্যাকটিস করলাম। তার মধ্যে আমি স্কুলে যে ডান্সটা করেছিলাম ওটা তো আবার গ্রুপ ডান্স ছিল না। আমি তো পোস্ট করিনি ওটা। আচ্ছা, ও পোস্টও করবো না, একদম আমার সিঙ্গেল ডান্সটাই পোস্ট করবো ভাবতে ভাবতে আর করাই হয়নি আমার পোস্ট। তো ওই ডান্সটা মানে গ্রুপ ডান্স, তো এবারে গ্রুপ ডান্স অনেক জায়গায় ঘোরা টোরা আছে, ওগুলো সব একসাথে। এবারে আমি করছি সিঙ্গেল, তাই অনেক স্টেপ পাল্টানো হয়েছে এবারে, তাই জন্য আমি কনফিউজ হয়ে যাচ্ছি খালি যে কোথায় কোন স্টেপ, বারে বারে ভুলেও যাচ্ছি। কিন্তু স্টেজে গিয়ে তো আর ভোলা চলবে না। আমি কখনো স্টেজে গিয়ে কোনো ডান্সের স্টেপে আজ পর্যন্ত ভুল করিনি, না গ্রুপ ডান্স না সিঙ্গেল ডান্স। এমন ভাব করছি মনে হচ্ছে কত যে আমি সিঙ্গেল ডান্স করেছি। এই তো আমার ইউটিউব জবে থেকে আমি স্টার্ট করেছি, তবে থেকেই আমি কয়েকবার খালি করেছি সিঙ্গেল ডান্স। ছোটোবেলায় করেছিলাম, আমার ঠিক মনে নেই, আমি যখন ছোট্ট ছিলাম তখন মনে হয় না করেছি। মা তখন আমি করেছি, মা ভাবি করেছি। ও হ্যাঁ হ্যাঁ, করেছিলাম সিঙ্গেল ডান্স। হ্যাঁ, তখন আমি দেখিয়েছিলাম ওটা তো ইউটিউবে। এই যে তরাই আর আমি একবার একটা ভিডিও করেছিলাম, তরাইকে ইউটিউবে তো খুব চিনবি না। তো একটা মামার বার্থডেতে যে আমি একটা ভিডিও দেখেছিলাম না, আমি আর একটা ছেলে, তো আমরা দুজন একটা সিঙ্গেল ডান্স করেছিলাম। তাছাড়া কি আমি একা করেছি? মনে হয় তো না। আমার কি পাচ্ছ সেটা আমি মামা বাড়ি থেকে নিয়ে চলে এসেছি। কি কিউট এটা। আর একটা হাতি, কিন্তু হাতিটা যে কোথায় রাখলাম, আছে, আমি সকালেই নিয়ে খেলেছি। এই যে এখন আমার চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য মা আমাকে পরে দিচ্ছে গাজরাগুলো। আর এই কাটা ক্লিপগুলো লাগানোর জন্য এত পরিমাণে লাগছিল না, কি আর বলবো। আমি তো শুধু চিৎকার করছিলাম, এত পরিমাণে লাগছিল। একচুয়ালি চুলের সাথে একটা টান লেগে গেছিলো, তো তাই জন্য। আর এখন আমি পড়ছি আয়নার, যেটা পড়তে আমি কতক্ষণ টাইম লাগবো আমি নিজেও জানি না। এখন আমি অলরেডি রেডি হয়ে গেছি। মালাগুলোর এখানটাতে না কি যে থাকে, আমার এত অস্বস্তি হয়, কিছুই তো নেই। ও হ্যাঁ, ওড়না দাওনি, লিপস্টিক দেওয়া হয়নি, টিপও পরা হয়নি, একদম মা হালকা মেকআপ করেছে, কিছুই দেয়নি। হ্যাঁ, আমি মেকআপ করবো। মেকআপ করার টাইমে বা রাত্রেবেলা আমার হোমওয়ার্ক থেকে স্টার্ট করে পড়াশোনা, তারপরে যে এসএসটি অ্যাসাইনমেন্ট, ওরে বাবা, তখন আমার এত 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 ঘুম পায়, মানে আমি কি বলবো। আমি তো আজ পর্যন্ত, কথা একটু ভুল বললাম, আমি দুপুরে ডেলি ঘুমাই, কিন্তু স্কুলে গেলে আমি এখন দুপুরে ঘুমাই। আজকে তো স্কুলেও আমি যাইনি, কারণ তাও আমার খুব ঘুম পাচ্ছে। আইলাইনারটা দেওয়ার পর আমার খুব ঘুম পায়। চোখটা বন্ধ করে রাখি তো, কি হলো, চোখটা বন্ধ করে রাখি তো, তাই জন্য। আর রাত্রেবেলা আমি এমনিতে ঘুমাই 1টার দিকে, 12:30টার দিকে। কিন্তু আসলে হলো যে আচ্ছা, আমি লিপস্টিকটা পরে তোমার সাথে পরে বলছি। কাঠা আলাদা হয় না। এখন আমি পরছি লিপস্টিক, আর আমার তো গাইস প্রচন্ড ভয় লাগছে, কি যে করবো। আর গাইস দেখো, লিপস্টিক না পরে না কেমন মুখটা ফাঁকা ফাঁকা লাগে। আর আমাকে লিপস্টিকটাতে কেমন একটা লাগছিল তখন, কিন্তু আস্তে আস্তে করে লিপস্টিকটা একদম মুখের সাথে বসে যায়, এটা আমি দেখেছি। আর আমি পড়ছি এখন ওড়না, আমাদের স্কুলে যখন ডান্স করেছিলাম তখন পরেছিলাম ব্লু কালারের ওড়না। হ্যাঁ, আর ওটা অতটা চকমকে না। আর মা আমাকে এখন চকমকে পড়ালো, কারণ অলরেডি এখন রাত হয়ে গেছে,
আর লাইট টাইট জ্বলবে, তখন একটু চকমকি না পড়লে বলে ভালো লাগবে না। আর এই ওড়নাটা কিন্তু আমার ঘুঙারের, তাই জন্য আমি ওড়নাটা পরে, আমাকে হয়তো ঘুঙার ডান্সটা ভর করেছিল, তাই জন্য আমি ঘুমার ডান্সগুলো করছিলাম। আর মা আমাকে সেফটি পিন দিচ্ছে, আর আমার তো ভয়ই একবারে খতম। এই ওড়নাটা এমনিতে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে ওড়নাটা, কিন্তু আমার মনে হচ্ছিল না এই ড্রেসটার সাথে ওই ওড়নাটা ভালো মানাবে, কিন্তু প্রোগ্রামে যা দেখলাম ওই ড্রেসটার সাথে আমাকে ভালোই লাগছিল। আমি ডান্সটা একবার কিন্তু পার্সোনাল, মানে ডান্সটা আমি আমার চ্যানেলে পোস্ট করে দেব। আর আমি কিছুক্ষণ আগে একটু পাঞ্জাবিও ডান্স করছিলাম, ভাংড়া। মা বুঝতে পারছিল না যে ওড়নাটা কোন দিক দিয়ে দেবে। তারপরে এভাবে মা ওড়নাটা দিয়ে দিল। ওড়নাটা দেওয়ার পরে আবার এই জড়িটাও দিয়ে দিচ্ছিল। আর আমি গাইজ জানো, ডান্সের যদি স্কুলের প্রোগ্রাম ছিল, সে কিন্তু অলরেডি বাস আমার মিস হয়ে গেছিলো, বাস অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল বাস স্ট্যান্ডে, টাইম মানে অনেকটা লেট হয়ে গেছিলো। আর তখন আমি জড়ি পড়তেই ভুলে গেছিলাম। ভাগ্য ভালো আমার মিসের ছিল, তাই জন্য আমি পড়তে পেরেছিলাম। আমি মিসকে তখনও থ্যাংক ইউ বলেছি, আর আমি এখনও মিসকে থ্যাংক ইউ বলে দিচ্ছি এখানে। আর এখন আমি জুড়িটা পরে নিলাম। অ্যাকচুয়ালি আমি বাসে ওঠার পরে মা, আমি যখন ওই ধর ঢুকে গেছি স্কুলে, তখন নাকি মা বুঝতে পেরেছে আমি জড়ি পরে যাইনি। এই যে আবার আমি ঘুঙার ডান্স করছি, মা তারপরে এই চিকটা ঠিক করে দিল। আর আমি চিকগুলো পরলে এত বিরক্ত লাগে না আমার। তারপর মা আমাকে বললো একটু স্টেপগুলো করে দেখা, তো আমি স্টেপগুলো করছিলাম। ঠামি কিন্তু জানে যে আমার কম্পিটিশন, এই কম্পিটিশন প্রোগ্রাম আছে, তো ঠামিকে এখানে সারপ্রাইজ দেবো। আমার রাজরানী রে, হ্যাঁ একদম রাজরানী লাগছে শোনা। কোথায় তো প্রোগ্রাম আজকে? পীরতলাতে। পীরতলায়? কটা থেকে? 5:30 থেকে শুরু হবে। ও দাদা, তুই আগে বলি না। দাদা জানে? কি জানি, যাই না। তাহলে তো দাদা যেত। কি সুন্দর লাগছে তোকে একদম। আমার রিঅ্যাকশন কিছুটা এরকমই ছিল। ও মা গো, দাও গানটা দাও, প্র্যাকটিস করি। প্র্যাকটিস করবো বিকজ প্রচন্ড ভয় লাগছে। গাইস, এটা আমাকে কিনে দিয়েছে আমার বাবা মা মিলে। আমি বলছিলাম কি এগুলো দেখতে কত সুন্দর, আমি বলেছিলাম। হ্যাঁ আমি, বাট আমি তো চাইনি এগুলো, কিন্তু আমাকে সত্যি এটা দিয়ে দিয়েছে, এত কথা আমি কিছু বলতে পারছি না। Oh my god, it's so special. Zebronics for life. Bluetooth mode. এখন আমি করছি একটু প্র্যাকটিস। আর গাইস, তোমাদের এখন গোড়া ডান্সে দেখতে হবে না, পরে তোমরা দেখে নেবে আমার ইউটিউব চ্যানেল। এই যে আমি যখন ওখানে চলে যাই, আমার তো স্টেজে উঠে ওরে বাবা রে কি টেনশন হচ্ছিল। বাট গাইস, ভাগ্য ভালো আমি একটা স্টেপও ভুল করিনি। আমি তো ভাবতেই পারিনি যে কোনো স্টেপ ভুল করবো না, কারণ এই ডান্সটা গ্রুপ তুলেছি না, তারপরে সিঙ্গেল এই ডান্সটা করেছি, একটা মনের ভিতর কেমন ভয় লাগছে। আর তার মধ্যে ডান্সটা করেছি, কি আর বলবো। আর এখানে যে সরস্বতী ঠাকুরটা ছিল, মানে পাশে একটা প্যান্ডেল করেছিল, এত দারুণ করেছিল, মানে কি আর বলবো, সরস্বতী ঠাকুরটা সেই সুন্দর। কিন্তু তখন আমার ভিডিও করার এক ফোটাও ইচ্ছা ছিল না, তাই জন্য আমি ভিডিও করিনি। খালি শুধু ডান্সটারই ভিডিও আছে এখানে। ডান্সে তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে, মানে পোস্ট করবে, এখনো পোস্ট করা হয়নি। এখন আমি বাড়িতে চলে এসেছি, আর এখন মেকআপগুলোকে, এই চুলের ক্লিপ আর মেকআপ তোলো, বিরক্ত লেগে যায়। আমি ওখানে গিয়ে ব্লগ বানাতেই পারিনি, যেহেতু আমাদের 3rd নাম্বারে দিয়েছিল। আর দিন আমাকে দিয়েছিল একটা চকলেট, যেটা আমি খেতে খেতে আসলাম। ফার্স্টে একটা, যেহেতু আমার এখন টিউশন আছে অলরেডি, টিউশন টাইম 6টা থেকে, আর সামনে যেহেতু আমাদের ফাইনাল এক্সাম, তাই জন্য আবার টিউশন মিসও দেওয়া যায় না। তার মধ্যে আমার এই কদিন অনেক দিন টিউশন গ্যাপ হয়ে গেছে, অলরেডি এখন বাজে 7:18। আরে আমার তো ডান্সই দিল 7টার সময়। মা আবার মিসকে বলে দিয়েছিল 7টার সময় যাবো, কিন্তু হলো না। আমার যেতে যেতে হয় 8টা বাজবে। না 8টা করো না। কি করবো, আবার খাবো একটু, খিদে পেয়ে গেছে খুব। আর আমরাও চুড়িগুলো খুলতে থাকি। হ্যাঁ আমি গাইস এক ফোঁটা ডান্স ভুল করিনি, আমি তো ভাবতেই পারছি না। বল, মা বলেছিল। কি মা বলেছিল? ভুল হবে না। হ্যাঁ মা বলেছিল আমার দিকে তাকিয়ে করবি, ভুল হবে না।
হ্যাঁ আরে গাইস যখন আমি প্র্যাকটিস করছিলাম মা যখন ছিল না আমি সত্যি ভুল করছিলাম, আর যে মা সামনে চলে আসলো কি করে এটা ইন্ডিয়ান মাদার পাওয়ার, ইন্ডিয়ান মমস পাওয়ার। ধীরে ধীরে খোল, চুড়িগুলো বাঁকাস না। হ্যাঁ ছোট হয়ে গেছে চুড়িগুলো, এই একটা একটা করে খুলতে হবে, তো তার মধ্যে এইটার জন্য আমার একটু অসুবিধা। মাজা হি মাজা, উই মা। তো টাইট হয়ে গেছে, এটা আমার কোন ছোটবেলার ইয়ে হয়। এবার তো আমি আলতাও পরিনি, ভুলে গেছি, অ্যাকচুয়ালি আলতা পরার টাইম পাইনি। তাই দেখো এখন আমার পিপির বিয়ের মেহেন্দিগুলো ওঠেনি, এখানে ঠিক বোঝা যাচ্ছে না, তো আসলে এখনো ওঠেনি, মানে উঠে গেছে, ছাপ ছাপ আছে, যে 1-2 মাস থাকে মেহেন্দিগুলো। উফ গলাটা খুলে শান্তি। ওটা তো খুলবে না, ওটা তো সেফটি পিন মারা আছে পিছনে, এর সামনে। দাঁড়া সেফটি পিনটা আমি খুলছি। এখন আমি খুললাম এই মালাটা আর এই জড়িটা, এখন আমি খুলবো কোমরের জড়িটা। তারপরে মানে যুদ্ধ লেগে গেছে এরকম মনে হচ্ছিল। আর তারপরে আমার চুলটা মা খুলবে, আর আমার না চুলটা বেঁধে রাখতে খুব ভালো লাগে। এতক্ষণ মাথাটা ভার হয়েছিল, এখন মাথাটা শান্তি হলো। ওয়াও আমার এটাকে এত সুন্দর লাগছিল না। আর তারপরে আমি এরকম করছিলাম ড্রেসটা খোলা হয়ে যাওয়ার পরে, কিন্তু অনেক ছবি তুলেছি আমি, খুব শান্তি হলো এরকম মনে হচ্ছে। তারপর আমি এখন সব মেকআপগুলো তুলবো। এখন আমার ওই কথাটা মনে পড়ে গেল, ওই যে আমি বলতাম না যে কাজলটা ওঠালে মনে হয় ভূতনির মতো দেখতে, এগুলো সব আমার আগের ব্লগগুলোতে আছে। আমি যেহেতু সেরকম কিছুই মেকআপ করি না, খালি মা একটা কেমন একটা পাউডারের মতো দিয়ে দিল আর ময়শ্চারাইজার দিয়েছি, হ্যাঁ তাই জন্য আমি ওঠাচ্ছি, এক ফোঁটা কোনো মেকআপে উঠছে না, খালি কাজলটা আর আইলাইনার আর হলো লিপস্টিক এইটুকুই খালি ওঠাতে হবে। তা ওই পাউডারটা একটু ওঠাতে তো হবেই। এই যে একদম কালো হয়ে গেল টিস্যুটা। বলে গাইস যতই ফলস চুল লাগাও চুলে নিজের চুলের মতো শান্তি কিন্তু কোথাও নেই। আমি আজ পর্যন্ত মানে আমার জবে থেকে এত বড় চুল হয়েছে আমি কখনোই কিন্তু ফলস চুল লাগাইনি। আমি ফলস চুল লাগিয়েছি একবারই, যখন আমার একবার ডান্সের প্রোগ্রাম ছিল, একবার আরেকটা ছবি আছে তখন আমি ফলস চুল লাগিয়েছিলাম, একদম ঘাড় অব্দি একটা ফলস চুল লাগিয়েছিলাম। ওটাই আমি ফার্স্ট লাস্ট, ওই চুলটা এখনও আছে আমার কাছে। তারপরে আমি মনে হয় না কখনো চুল লাগিয়েছি, একবার লাগানোর কথা ছিল বাট লাগাইনি। আর এখন আমি মোবাইলটা এখানে রাখছি, আর এখন আমি ধোবো মুখটা। আমার মুখটা ধোয়ার কথা বলে মনে হয়ে গেল, ওই মোহিনী যখন ডান্স করেছিলাম গাইস, আমি মুখে ওই ফেস ওয়াশ দিয়ে এসেছিলাম না, আমার ওই কথাটা মনে পড়ে গেল। আমি এখন কিছু দেবো না, খালি মুখটা ধোবো। আগের বার যখন আমার ওই বিক্রলতে একটা প্রোগ্রাম ছিল যেটা আমি মোহিনী করেছিলাম, মোহিনীতে আমি করে এসে আমি তোমাদের সাবান দিতে এসে দেখিয়েছিলাম, আর মনে আছে, সরি সাবান দেখছিলাম তো দিয়েছিলাম ফেস ওয়াশ। আবার দেখালাম, চলো গাইস আমার সাথে। বাবা আমার জন্য এনেছে মোমো, বিকজ আমার প্রচণ্ড গ্যাস খেতে পেয়ে গেছে, ওই জন্য আমি এখন খাচ্ছি, আর স্পিডে খেতে হবে। এই মুখের তো জায়গা হবে না। গাইস বাই বাই, এখন আমি যাবো টিউশনে, তো এই ভ্লগটা আমি এখানে এন্ড করছি। বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, টাটা বাই বাই।